আমার স্ত্রী পরকিয়া করেছে, আমি বলে যাচ্ছি চ্যালেঞ্জ ছুড়ে, থানার কোনো অফিসারের হিম্মত নাই তার উপরে অ্যাকশন লি। কেন? ভারতবর্ষে পরকিয়াকে লিগেল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। লিগেল। একটা মেয়ে তার অধিকার মতো যে কোনো ছেলের সঙ্গে শুতে পাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই আখলাক কার? বেঈমান আর কাফেরের। ওই জন্যে মার্ডার, ওই জন্যে গণধর্ষণ। আমার ভাই, আপনি দেখলেন তাকিয়ে, বড় কষ্টের বিষয় যে ইসলামী শাসন কি, কোরআনের বিধান কি, আর বেঈমান কাফেরের বিধান কি। তাদের কাছে জিনা আম, তাদের কাছে ব্যভিচার আম, তাদের কাছে মিলামিশা আম, তাদের কাছে নারীর কোনো মূল্য নাই। আজকে মেয়েরা ছোট পোশাক পরাটাকে বলছে এটা মডেলিং। যদি ছোট পোশাক পরা আর পোশাক কম পরা, জাং বার করো, পিঠ বার করো, প্যাড বার করো, এটা যদি মডেলিং হয়, মাথায় রাখবেন এই ইসলামপুর থানার সব থেকে বড় মডেলিং হচ্ছে কুত্তাগুলো, যারা কোনো পোশাকই পরে না। তা না হলে কোরআনে আছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, লাঞ্ছিত হবে না। ওই জন্যে পর্দা, ওই জন্যে মেয়েদের শরীর ঢাকা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, একজন মুশরিকের বিটি, হাতেম তায়ের বিটি, তার মাথায় কাপড় নেই। নবীজি নিজের মাথার পাগড়িটা খুলে তার মাথায় চাপিয়ে দিলেন। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, এটা মুশরিকের বিটি। নবীজি বললেন আমি মেয়েদের মাথা ঢাকতে এসছি, খুলতে আসি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি দেখেননি এটা কোন ধর্মের মেয়ে, ওই জন্যে শুনেলেন ইসলাম হচ্ছে যে ধর্মেরই মেয়ে হোক, আমার মা যেমন আমার মা, আমার হিন্দু মাও আমার মায়ের মতো, আমার দলিত মাও আমার মায়ের মতো, আমার আদিবাসী মাটাও আমার কাছে সেই রকম মায়ের মতো। ইজ্জত দিতে হবে। নারীকে ইসলামে ইজ্জত দেওয়া হয়েছে, নারীকে, আর মাকে ইজ্জত দেওয়া হয়েছে। ওই জন্যে তো নারীদের শরীর ঢাকা। অবাক লাগে আমাদের দেশের আর্টিস্টরা আর কিছু শিক্ষিত লোক বলছে নারী মর্যাদার কথা। আপনি কলকাতায় দেখুন, আরজি কর নিয়ে একটা কাণ্ড হয়েছে, একটা মেয়ে মার্ডার হয়ে গেছে, ধর্ষণ করেছে, আন্দোলন করছে কিছু লোক, স্টুডেন্টরা আন্দোলন করছে। তাদের সঙ্গে কিছু আর্টিস্ট আছে, আপনার ফিল্মের আর্টিস্ট, নাটকের আর্টিস্ট, সব দেখছি বগল কাটা ব্লাউজ, ছোট ছোট পোশাক। তারা এসে বলছে নারীর অধিকার চাই, আর তাদের বগল দেখা যাচ্ছে। কত দুঃখের বিষয়। এটার নাম নারী অধিকার? তোমাকে কে বলল? ফিল্মের পোস্টার দেখবেন, যারা বলছে নারী মর্যাদার কথা ইসলামে নেই, আল্লাহর কসম করে বলছি ইসলামে নারীকে যে মর্যাদা দেওয়া হয়েছে পৃথিবীতে আর কোনো ধর্মে নেই, যে মর্যাদা দেওয়া হয়েছে। কিন্তু কেউ যদি আমল না করে তার লেগে কোরআন দায়ী নয়, কেউ যদি আমল না করে তার লেগে ইসলাম দায়ী নয়, তার লেগে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়ী নয়। যারা নবীজিকে দায়ী করছে, আল্লাহর নবী 11টা বিবাহ করেছে। কেউ কেউ আমাদের নামে অভিযোগ করছে মুসলমান 4 বিবিয়া রাখতে, 4 বিবিয়া। কেউ কেউ বলছে দিল্লিতে দাঁড়িয়ে ये लोग 4 বিবিয়া রাখতে। স্টেজে গুনেলেন, বিয়ে হয়েছে আপনার? বিয়ে হয়নি আপনার? কটা বউ? একটাই। আমারও একটাই। এই বিয়ে হয়েছে? কটা বউ আছে? दिल्ली का लड्डू जो खाएगा वो भी पछताएगा, जो ना खाएगा वो भी पछताएगा। একটা বউ নিয়ে ঝামেলা শেষ নাই, আর বলছে 4টা বউ। 4টা জায়েজ করার আছে, 4টা পর্যন্ত বিবাহ করতে পারে। আল্লাহর নবী 11টা বিবাহ করেছেন, তার মধ্যে 10টা বিধবাকে। আপনার জানা আছে?
আমাদের দেশে সনাতন ধর্মে কোনো মানুষ মারা গেলে একটা যুগ ছিল, স্বামী মারা গেলে স্ত্রীকে জ্যান্ত অবস্থায় চিতায় পোড়ানো হতো, এটাকে সতীদাহ প্রথা বলে। রাজা রামমোহন রায় তিনি এসে বললেন, না, একজন নারী তার জীবন আছে, স্বামী মরে যাওয়ার পরও তার বেঁচে থাকার অধিকার আছে। কেন? ইসলামে আছে বিধবাকে বিয়ে করো, অসুবিধা নাই। নবীজির প্রথম বিবির নাম কি বাবা? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। প্রথম বিবি 40 বছর বয়সের বিধবা নবীজি বিবাহ করলেন। 11টা বিবির মধ্যে 10টা বিধবা, একজন অবিবাহিতা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। কষ্ট লাগে কোথায় জানেন? যখন নবীজিকে গালি দেয়। কেন? 11টা বিবাহ করেছেন নবীজি, তো 11টা বিবাহ করেছেন। আরে আমার ভাই, তুমি নবীজির 11টা বিবাহ দেখলে, আমি মোবাইল খুলে দেখিয়ে দেবো। একজন ছেলে, আমাদের দেশের একজন বাবা আছে, তেনাকে প্রশ্ন করছে, বাবা हमारा एक सवाल है। क्या सवाल है? श्री किशन जी के कितने बीबियाँ थी? তিনি বললেন 16,108 বিবিয়া থি। আমি বলে যাচ্ছি, তিনি 16,108টা শ্রী কিষণজির বিবি ছিল, এতে আমাদের কোনো এতেরাজ নাই, কোনো অভিযোগ নাই। কেন? শ্রী কিষণজি 16,108টা বিয়ে করেছিল, সেটা তিনার ব্যক্তিগত ব্যাপার, সেই ধর্মের মানুষ জানবেন, তিনার পারিবারিক জীবন তিনি জানবেন। আমার আঙুল তোলার কোনো অধিকার নাই, যেহেতু সেই ইতিহাস সম্পর্কে আমার জানা নেই। অথচ নবীজিকে গালি দিচ্ছে, বড় কষ্ট লাগে। কেন বলেছি আমি? যে আমার ভাই মুসলমান, কালমার ওপরে টিকে যাও, বেঈমানের চাকা বেঈমানের ওপর দিকে ঘুরবে। আজকে দেখলেন আপনার আমার ছেলে মেয়েরা এই মাদ্রাসা থেকে মুখ ফিরানোর কারণে, কোরআন থেকে মুখ ফিরানোর কারণে আমাদের মধ্যে কি সব থেকে ডেঞ্জার জিনিস এসছে জানেন? জিনাটা আম হয়ে গেছে। 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে আপনি পালন করছেন, আপনার সন্তান পালন করছে, নামটা হচ্ছে ভ্যালেন্টাইন ডে, কাজ হচ্ছে জিনা করা। নাম হচ্ছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। নাম হচ্ছে আপনার চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। এগুলো সব ইহুদি নাসারাদের এক একটা পদ্ধতি জিনা করা, যে এদের আখলাক চরিত্রকে সরিয়ে দাও। তা না হলে ভেবে অবাক হবেন, একটা মৌলবীর বিবিকে দেখিয়ে দেন রাস্তায় বেরিয়ে বন্ধন লোন আর গ্রুপ লোন করেছে, আপনার বিবিকে রাস্তায় বার করে দিয়েছে বেঈমান কাফেররা। গ্রুপ লোন আর বন্ধন লোন হালাল হলে আমাদের মৌলবীর বিবিরাও বের হতো নাই। হাদিসে আছে 3টে কারণ ছাড়া মেয়েরা বাড়ির বাইরে যেতে পাবে না। নাম্বার 1, যদি কাছের আত্মীয় মারা যায় পর্দার সহিত যেতে পাবে। নাম্বার 2, ডাক্তার দেখানোর প্রয়োজন পড়লে পর্দার সহিত যেতে পাবে। নাম্বার 3, হজ ফরজ হলে হজ করতে পাবে। আর বড় কষ্ট, আপনি বাড়িতে, আপনার বিবি বাজারে, আপনি চায়ের দোকানে, আপনার বিবি বাজারে, আপনি রুখতে পারেননি, আর আপনি বলছেন আমি মুমিন, আপনি বলছেন আমি দিনদার, আপনি বলছেন আমি পরেজগার, আপনি বলছেন আমি আল্লাহওয়ালা, আপনি বলছেন আমি আল্লাহকে ভয় করি, আপনি বলছেন আপনি রসুলকে ভয় করেন, রসুলকে মহব্বত করেন। আরে আপনার মহব্বত আপনার মুখে, হৃদয়ে এক কথা, অন্তরে এক কথা, মুখেতে এক কথা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বড় আদর্শ দিয়েছে। ইসলাম মানে এটা নয় নামাজ রোজা তসবিহ তিলাওয়াত করলাম, কালমা হজ যাকাত, এটাই ইসলাম। পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম ইসলাম, মাথা থেকে পা পর্যন্ত। বেঈমানের চক্রান্ত বলে দিচ্ছি, হাদিসে আছে, শুনেলেন আপনার বিরুদ্ধে কি কি চক্র চলছে। হাদিসে আছে পুরুষরা টাকনোর ওপরে কাপড় পরবে, কিন্তু বর্তমানে যে প্যান্টগুলো তৈরি করছে বেঈমান কাফেররা,
সেগুলো সব টাকনুর নিচে। ঠিক বললাম না ভুল বললাম? ছেলেটিকে গুটিয়ে নামাজ পড়তে হচ্ছে। হে আমার যুবক, ওটা হারাম। টাকনুর নিচে যারা কাপড় পরবে, হাদিসে আছে ওই জায়গাগুলো জাহান্নামের আগুনে জ্বালানো হবে। চলুন, বেঈমান কাফেররা এত সচেতন আছে আপনার ইমানকে ধ্বংস করার জন্যে, মেয়েদের জন্যে টাকনুর নিচে কাপড় পরতে হবে। কিন্তু বেঈমান কাফেররা, আপনি এখন দোকানে যান, আপনার মেয়ের জন্য সালোয়ার কিনবেন, চুড়িদার কিনবেন, এইখানে মেয়েদের সালোয়ার, ঠিক বললাম না? এই ওপরে পড়ছে প্যান্টগুলো এখন। কারা? মহিলারা। যেটা হারাম, ওই অঙ্গগুলো আগুনে পোড়ানো হয়। আমার একটা মেয়ের বয়স হচ্ছে 13 বছর, আর একটা মেয়ের বয়স হচ্ছে 7 বছর। দোকানের কিনা মাল পড়ে না, আমি ছিট কিনে নিয়ে এসে তাদেরকে চুড়িদার গড়িয়ে পড়াই। কেন? রেডিমেড কিনতে গেলে হারামখোররা টাকনুর ওপরে করে রেখেছে। কষ্ট কত লাগে! আপনার ইমানকে ধ্বংস, মুসলমানদের ইমানকে ধ্বংস। আপনি বাজার থেকে কিনে নিয়ে এসে বিন্দাস নিজের মেয়েকে পড়াচ্ছে। বুখারী শরীফের হাদিস, কোন পুরুষ সে যদি মেয়েদের মতো নিজের রূপ ধারণ করে, আপনাকে দেখিয়ে দেবো ফিল্মের কোন আর্টিস্ট কান ফুটো করে বালি পড়েছে, মুসলমান বালি পড়ছে। কোন আর্টিস্ট হাতে বালা পড়েছে, মুসলিমদের ছেলেরা লোহার বালা পড়ছে। পড়ছে না পড়েনি? পড়ছে। আমি গাড়িতে ছিলাম, আপনাদের মুসলিমদেরই একটা ছেলে মুলাকাত করলো আমার সাথে, বলে শেখ ভালো আছে, হাতে দেখছি লোহার বালা। আমি বললাম আমার দিমাগটাই তুমি খারাপ করে দিলে মুলাকাত করে। বলে কেন হুজুর? আপনি এই বালাটা ইসলামী শরীয়তে হারাম। যারা মেয়েদের রূপ ধারণ করবে, আল্লাহ রাব্বুল ইজ্জত কিয়ামতের দিনে বলবে তোমরা মেয়ের রূপ ধারণ করে দেখাও। তারা বলবে আল্লাহ আমরা অক্ষম। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের রাস্তা দেখিয়ে দিবেন, উপায় থাকবে না। যে মেয়েরা জিন্সের প্যান্ট গেঞ্জি পরে, পুরুষের মতো পোশাক পরিধান করে, পুরুষের মতো চুল কাটে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে তাদেরকে বলবে তোমরা পুরুষের রূপ ধারণ করে দেখাও। তারা বলবে অক্ষম, তাদের জন্য জাহান্নাম। যারা জেন্ডার পরিবর্তন করছে, নারী থেকে পুরুষ, বাংলাদেশে হয়েছিল শরীফ থেকে শরীফা, লিঙ্গ পরিবর্তন, পুরুষ থেকে নারী হওয়া, নারী থেকে পুরুষ হওয়া। জাপানের একটা ছেলে কয়েক মিলিয়ন ডলার খরচ করে কুকুর হয়েছে, কুকুর। আপনারা হাসছেন, গুগল খুলে দেখলে, আমি মিথ্যা বানানো গল্প বলি নাই। কুকুর হয়েছে, নিজের জেন্ডার পরিবর্তন করেছে কয়েক মিলিয়ন ডলার খরচ করে। বোম্বেতে একজন আর্টিস্ট আছে, আমি নাম নেব না, এই জুবানের দ্বারা কোরআন পড়ি তো, ওই নোংরাদের নাম না নেওয়াই ভালো। লিঙ্গ পরিবর্তন করেছে এমন একজন আর্টিস্ট আছে, ডাইরেক্টর, জেন্ডার পরিবর্তন করেছে। এদের জন্যে জান্নাতের কোনো রাস্তাই নেই। যারা লিঙ্গ পরিবর্তন করে, পুরুষ থেকে মহিলা হওয়া, মহিলা থেকে পুরুষ হওয়া, শুনেলেন পাপগুলো ধেয়ে কিভাবে আসছে। সমকামী এই পাপটা ছিল লূত নবীর কওমের কাছে, এখন আমাদের কাছে মডেলিং হয়ে শিক্ষিতদের কাছে এসে জুড়ে গেছে। সমকামী মানে পুরুষে পুরুষে বিয়ে, নারীতে নারীতে বিয়ে। ভারতে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সমকামী যারা হবে তারা ভারতে বাস করতে পাবে। এটাতে কতটা লাভ হয়েছে বলে দিই। উত্তর 24 পরগনা বনগাঁ থানা 6 মাস আগে দুটোই হিন্দু মেয়ে, হিন্দু পরিবারে, তারা একটা মন্দিরে গিয়ে বিবাহ করেছে, বলেছে আমরা একে অপরের সঙ্গে স্বামী স্ত্রী, দুটোই মেয়ে। কিছুদিন আগে অনুষ্ঠান করে হাওড়ায় বিয়ে করেছে, দুটোই ছেলে। আপনি এক কাজ করুন, এই যতগুলো সমকামী আছে এদিকে নিয়ে গিয়ে একটা দ্বীপের মধ্যে রেখে দেন, 20 বৎসরও যাবে না, এদের জিন্দেগি শেষ হয়ে যাবে। কেন?
এদের তো বাচ্চা পয়দা হয় না, বিলুপ্ত হয়ে যাবে। আল্লাহর কসম, আল্লাহ কওমে লূতকে রুটির মতো পাল্টিয়েছে। খালি এই পাপের কারণে আল্লাহ কোরআনে লাকির টেনে দিয়েছেন। এই কোরআনে লাকির টানা আছে, যেটা পরিবর্তন হবে না। নবীরা জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। নবীরা মাসুম, নবীরা জান্নাতি। জানেন কোরআনে আছে, আমি দুজন নবীর বিবিকে জাহান্নামে দেব, তারা চুপ করে দাঁড়িয়ে থাকবে, আটকাতে পারবে না। কোরআন খুলুন। যারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা ফালাম ইউগনি আনহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা আদখুলান নারা মা'আদ দাখিলিন। দুজন আমার উলুল আজম নবী, হাবি পয়গম্বর, নূহ নবী আর লূত নবী, দুজনের বিবিকে জাহান্নামে দেব, তারা আটকাতে পারবে না। কোরআন। এই দুজন নবীর বিবি, তারা জাহান্নামে প্রবেশ করবে, আটকাতে পারবে না। নবী হওয়ার পরেও, পয়গম্বর হওয়ার পরেও বিবিদিকে রুখতে পারবে না। আজও পর্যন্ত ইতিহাস সাক্ষী, চোখের সামনে রেডি আছে। আল্লাহ তাআলা লূত নবীর কওমকে যে সাগরের ওপরে পাল্টালেন, সাগরটার নাম হচ্ছে মরা সাগর। বৈজ্ঞানিকরা নাম রেখেছে, যেখানে একটা পোকা মাকড় পর্যন্ত জন্মায় না। আজকে ওই পাত্তায় মডেলিং হয়ে ফিরে এসছে আপনার আমার কাছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পূর্বে মানুষের কাছে জিনা আম ছিল। কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত, রাস্তাঘাটে কুকুরের মতো মানুষ জিনা করবে, কুকুরের মতো, কুকুরের ন্যায় মানুষ জিনা করবে। আপনি অনুভবও করতে পারবেন না যে জিনা কিভাবে আম হয়ে যাবে। ওই জন্য আমার ভাই, আমি আপনাদেরকে অনুরোধ করছি, নিজের সন্তান, নিজের পরিবার, নিজের ইমানকে সকলে বাঁচাবো। জোরে বলুন ইনশাআল্লাহ। এই মাদ্রাসা কিয়ামতের সকাল পর্যন্ত প্রয়োজন আছে, কিয়ামতের সকাল পর্যন্ত। যাদেরকে দেখতে পাচ্ছেন তালবিলিমগুলোকে, এরাই আমাদের ভবিষ্যৎ। এই মাদ্রাসা সরকারের 1 টাকাও নেই। সরকারের 1 টাকাও অনুদান আছে আমাদের মাদ্রাসায় নেই, আমরা লিই না। আলহামদুলিল্লাহ, ইসলামপুরের মধ্যে এইরকম একটি বিশুদ্ধ আকীদা একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। এই মাদ্রাসাকে আল্লাহ দিন দুগুনি রাত চৌগুনি তারাক্কি দান করুক, বলুন আমিন। আমিও মাদ্রাসাওয়ালা, আমার মাদ্রাসায় 400 ছাত্র আছে, বড় মাদ্রাসা বর্ধমান। আমার আব্বাজি মোহতামিম মাদ্রাসা চলছে, বোর্ডিং আছে। আমরা জানি মাদ্রাসায়, যারা বলছে মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয়, আল্লাহর কসম পৃথিবীর সবথেকে উত্তম কিতাব, দামি কোরআন আর হাদিস, যে পথ দেখাবে সমাজকে। তাই আমার ভাই, লাস্টে বলবো, 3টে লোক যদি আপনাদের কাছে কোনোদিন হাত পাতে, আপনারা হাতকে ফিরাবেন না জীবনে। কটা লোক বললাম? কটা লোক? 3টে। কোরআনে আছে, ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীরা। নাম্বার 1, তোমার কাছের গরিব যদি হাত পাতে, সেই হাতকে তোমরা জীবনে ফিরিও না। নাম্বার 2, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আর তোমরা দেখবে এতিম আর মিসকিন কে আছে, সে যদি হাত পাতে, হাতকে ফিরিও না। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীরা। আর 3য় নম্বর হচ্ছে মুসাফির। এই মজমায় মুসাফির কে? কথা বলে। আমি 600 কিলোমিটার রান করে এসেছি, আমি মুসাফির। 3টে লোক যদি হাত পাতে, তোমরা হাতকে ফিরিও না। ইন্নাল মুবাদ্দিরিন কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা আশ-শাইতানু লিরাব্বিহি কাফুরা।
যারা অপব্যয় করে তারা শয়তানের ভাই। অপব্যয় কি? হালাল টাকা আপনি হারাম জায়গায় খরচ করছেন, ইসলাম বিরোধী কাজে খরচ করছেন, জানবেন অপব্যয়। আল্লাহর কাছে হিসেব দিতে হবে। আমার ভাই, কোরআনে পারা কটা আছে বাপ? কথা বলেন, পারা কটা? 30টা পারা আছে। আপনারা এতগুলো লোক বসে আছেন, আমি বলবো 30 জন ভাই 500 করে টাকা কোরআনের জন্য কে কে দিবেন? তাড়াতাড়ি উঠে আসো। 500 করে টাকা, 30 জন, মাত্র 500 করে বলেছি কোরআনের জন্য, কোরআনের মহব্বতে, রসুলের মহব্বতে 500 করে টাকা কে কে আছে? যদি পয়সা না থাকে আপনি এখানে লিখিয়ে দিয়ে যান, কালকে দিবেন, পরশু দিবেন, 1 মাস পরে দিবেন। 30 জন বলেছি, তাড়াতাড়ি বলুন, আমার হাতে দিয়ে যান। লগত যারা দিবেন 500 করে টাকা বলেছি, 30 জন ভাই কোরআনের জন্য। মাশাআল্লাহ, আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ, রুজি রোজগার আল্লাহ বরকত দেখ। আচ্ছা মাশাআল্লাহ, 2 জন হয়েছে ভাই, মাত্র 500 করে চেয়েছি আমি, 500। জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ। দেখুন ভাই, 4 জন হয়েছে, আমি 30টা চেয়েছি। এই কোরআনের মহব্বতে হাদিসে আছে জাকিরা, গচ্ছিত সম্পদ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই কে আছেন? 30টা কোরআন শরীফের পয়সা চেয়েছি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ। আমার ভাই আর কে আছেন? যদি কারোর ফোন পেতে পয়সা থাকে তা দিয়ে দেন। মাশাআল্লাহ, আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ, রুজি রোজগারে বরকত দেখ। মাশাআল্লাহ, আল্লাহ ভালো রাখো। আর কে আছেন ভাই? মাত্র 500 করে বলেছি টাকা কোরআনের মহব্বতে। জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই আর কে আছেন? একটু তাড়াতাড়ি আসি ভাই, মাত্র 500। মায়েদের মধ্যে যদি কেউ থাকেন, ছেলের জন্যে, নিজের জন্যে, বাপের জন্যে, মায়ের জন্যে, পরকালের জন্যে, হাদিসে আছে জাকিরা, গচ্ছিত সম্পদ। মানুষ কানবে কিয়ামতের দিনে, আমি আরো কিছু বেশি দান করলে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। আসুন ভাই, মাশাআল্লাহ, আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ। মাশাআল্লাহ, আসুন ভাই, আল্লাহ আপনাকে ভালো রাখুন। আর কে আছেন? মায়েদের মধ্যে যদি কেউ থাকেন, একটু অনুরোধ করে বলবো, একটু পাঠিয়ে দেন। মায়েদের মধ্যে মাত্র 500 করে বলেছি কোরআনের মহব্বতে। কে আছে? মাশাআল্লাহ, আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ। জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কারোবারে বরকত দেখ আপনাদের। ভাই আসুন ভাই, কটা হয়েছে ভাই? তাড়াতাড়ি আসুন ভাই। ভাই 20টা হয়েছে, আর 10টা দিনই 30টা হয়ে যাবে। আর মাত্র 10 জন। যদি কেউ চান 1000 করে দেন। 10 জন ভাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে খালি এলান করলেন, ওয়ামা ইউকরিদুল্লাহ কারদান হাসানা। আল্লাহর রাস্তায় কে কি কারদে হাসানা দিবে বলো? নবী সাহাবীরা জান মালের কুরবানি করেছেন। এই মাদ্রাসা আমাদের, এই ইজ্জত আমাদের। তাই ভাই কে আছেন? মাত্র 500 করে বলেছি কোরআনের মহব্বতে, কোরআনের জন্যে, পরকালের জন্য। জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। 5000 টাকা দিলাম আর কি, তার মধ্যে 1000 টাকা। আচ্ছা, 5000 টাকা দিলেন ভাইজান। 1000 টাকা নগদ দিয়েছেন, 4000। এটা 10 হয়ে গেলে ভালো হতো না শেষ সময়? আমি জান ভরে মুসাফির দোয়া করবো আপনার জন্য। হয়ে যাবে, হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। 10,000, 1000 টাকা নগদ। জি জি, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আর কে আছেন ভাই? আল্লাহ ভাইজানের হায়াতে বরকত দেখ। ইনারা আমাদের একটা আদর্শ, কি বুঝলেন? তাকিয়ে দেখুন, আমি অনেক মাস্টার মহাশয়কে দেখি, এই হাই স্কুলের টিচার প্লাস রৌনক দেখুন,
উলামা ওয়ালা রৌনক, কত সুন্দর আল্লাহ চেহারা দিয়েছে, মুখেতে দাড়ি প্লাস টিচার, ইনাদের দ্বারা আদর্শবান ছাত্র তৈরি হবে। আমি দোয়া করব আল্লাহ ইনার হায়াতে বরকত দেখ, ইনার পরিবারকে আল্লাহ সুখী করুক, ইনার ইজ্জতে আল্লাহ বরকত দেখ। আমার ভাই আর কে আছেন, কোন আল্লাহর বান্দা আছেন, একটু তাড়াতাড়ি বলি এই শেষ সময়ে। আমি জানি আপনারা অনেক দিয়েছেন, অনেক পয়সা দিয়েছেন। এই মাদ্রাসা আমাদের ইজ্জত, এই মাদ্রাসার সব কিছুর দায়িত্ব আমাদের। আপনারা অনেক হাত বাড়িয়েছেন। আর 1000 নগদ আমার ভাই, তাই সকলকে অনুরোধ করব আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। ফোন পেতে 5000 টাকা দিল আখতার আলম। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আখতার আলম ভাই ফোন পেতে 5000 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা উনার হায়াতে বরকত দেখ, রুজি রোজগারে ব্যবসা বাণিজ্যই আল্লাহ বরকত দেখ, কারোবারে আল্লাহ বরকত দেখ। আমার ভাই, আল্লাহ তাআলা আজকের এই জলসাকে কবুল করুক, আজকের এই প্রোগ্রামকে আল্লাহ কবুল করুক, আল্লাহ সকলের হায়াতে বরকত দেখ। আখতার আলম উনি কিন্তু ম্যানেজার, WSCDCL এর বড় ম্যানেজার। কই কই ওনাকে 20000 15 এইখানে আসুন একটু। আপনি ডিসিএল এর ম্যানেজার, মাশাআল্লাহ। আপনার জন্য খাস দোয়া করব। ওটা এই মাদ্রাসা আপনাদের কোরআনের মহব্বতে আর 5 করে দেন, 5 বাকি 10 করে দেন, 5 বাকি। মাশাআল্লাহ, আল্লাহ ভাইজানের ইজ্জতে বরকত দেখ, ওনার কারোবারে আল্লাহ বরকত দেখ, রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ, হায়াতে আল্লাহ বরকত দেখ। মাশাআল্লাহ, আমি দোয়া করব আল্লাহ যেন আরো ইজ্জতকে আপনার আল্লাহ বাড়িয়ে দেয়, আল্লাহ যেন আরো ইজ্জতে বরকত দেয়। ভাই যারা হাত বাড়িয়েছেন কোরআনের জন্যে, আল্লাহ যেন তাদের দিকে রহমতের হাত বাড়িয়ে দেয়। আপনারা আমার জন্য দোয়া করুন, আমি আপনাদের জন্য দোয়া করি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।